Seems like you don't understand paintings. Sami, right? Hi, I'm Riddhi. Nice to meet you. পেইন্টিং তো বোঝেন না, সো ঘুরে দেখবেন নাকি উপরে একটা ক্যাফে আছে সেখানে গিয়ে বসবেন? আপনার কেন মনে হলো আমি পেইন্টিং বুঝি না? আই ক্যান সি দ্যাট ইন ইউর আইজ। কি দেখলেন? এই যেমন আমি কাজ করেছি ফর্মস নিয়ে, বাট আপনি আমার পেইন্টিংয়ে খুঁজছিলেন গল্প। পিকাসো তো গুয়ের্নিকাতে ফর্মস নিয়ে কাজ করেছিল, অথচ কত গভীর গল্প তার ভেতরে। ঠিকভাবে দেখলে একটা ইটার ভিতরে গল্প খুঁজে পাওয়া যায়। তার মানে আপনি পেইন্টিং নিয়ে জানেন দেখছি। নাইস, লেটস গো। Are you still a virgin? I'm not. Had a past in Shantiniketan. It didn't last. আর আপনারও যা বয়স হয়েছে, আই ডোন্ট থিঙ্ক আপনিও বেকার বসে আছেন এতদিন। না মানে রিল্যাক্স, মজা করলাম। বাবা যখন বলছিল আজকে সন্ধ্যায় আমার ম্যারেজ মিট আপ টাইপের একটা ব্যাপার আছে, খুব ইন্টারেস্ট ফিল করেছি। মনে হচ্ছিল বড় একটা ঘোমটা দিয়ে লাজুক হয়ে বসে থাকবো। ঘোমটার কিন্তু কোনো আলামত দেখতে পাচ্ছি না। বেশ জাজমেন্টাল লুক দিতে দেখলাম আপনাকে তখন। না না, I am just having fun. বুঝতে পারলাম। অল গুড। আমি যদিও এই রেস্টেস টাইপের জিনিস দেখি না, বাট আপনার ব্যাকগ্রাউন্ড চেক করতে গিয়ে দেখলাম আপনি তো প্রায় সেলিব্রিটি পর্যায়ের একজন মানুষ। নট ব্যাড। Not bad. Not bad. তো কি বলবো, হয়েছেন ফিফথ অথবা ফোর্থ কিছু একটা। মাথার উপর কনফিটি পড়ছিল। ইউ অ্যাক্টেড লাইক ইউ আর দ্য উইনার। পোর বাঙালি। কি করবো বলেন, কনফিডেন্স তো অনেকক্ষণ ধরে পড়ে। ফোর্থ অথবা ফিফথ যারা হয় তাদেরও কিছু ফ্যান ট্যান থাকে, আর তাদেরকে নিয়েও লোকে বাজি ধরে। হাত নাড়ছিল। নো অফেন্স, জাস্ট কিডিং। আমার মার ধারণা আপনি রবীন্দ্রসঙ্গীত গাইতে পারেন। পারি তো। শান্তিনিকেতনে যে কোনো ডিসিপ্লিনে পড়লেই হয়। খুব বেসুরা গলা না হলে দিব্যি গাইতে শিখে যায়। একটা প্রাপ্তবয়স্ক ছেলের রুমে এইভাবে ওত পেতে বসে থাকাটা ভালো দেখায় না মা। ভেরি ব্যাড প্যারেন্টিং। তো তুই তো বাড়ি এসে কিছুই বললি না, এত টেনশন তো নেওয়া যায় না। কি বলবো? মেয়েটাকে তোর কেমন লাগলো? নট ব্যাড। রিজেক্ট চেক করিসনি, সেই জন্য শুকর আলহামদুলিল্লাহ। আমি এক্ষুনি ফাহিম ভাইকে কল করছি। ওয়েট, কি বললে? ফাহিম ভাই মানে ফাহিম মনোয়ার? মনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ফাহিম মনোয়ার? আমি ব্যাংকসকে আমার ফাহিম মনোয়ারের মেয়ের সাথে দেখা করে আসছি। হবু শ্বশুর সম্পর্কে এরকম বলতে হয় না। আমি কখন বললাম আমি বিয়েতে রাজি? রিজেক্টও তো করনি। মা আমি এমনি কনফিউজ ছিলাম, বাবার পরিচয় জানার পর থেকে তো আরো কনফিউজড হয়ে যাচ্ছি। প্লিজ, তুমি বলছিলে না শান্তিনিকেতন কালচারাল মাইন্ডেড, খুব পুরা উল্টা, তবে ইন্টারেস্টিং আছে। ভেরি গুড, মেয়েটাকে ইন্টারেস্টিং লেগেছে, এটাই যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। ওর বাবা কিন্তু সন্দেহজনক। স্বামী, তুমি বাবার দোষের জন্য তো মেয়েকে জাজ করতে পারো না। আর কেসটা এখনো কোর্টে ঝুলছে, সে যে স্ক্যাম করেছে এটা তো প্রমাণিত হয়নি। বাবা বেঁচে থাকতে কোনোদিন আমাদের পত্রিকা সরকারকে খুশি করতে আপোষ করেনি। আমাদের সুপার শপে কোনো লাইভ স্টক যদি
এক্সপায়ার হতে থাকে তার আগেই আমরা সেটাকে রিস্টক করি, ট্র্যাশ করে দিই। কোনোদিন ওভার প্রাইসিং আমরা করি না। তুমি কোনোদিন 1 টাকা ট্যাক্স ফাঁকি দাও নাই। তুমি এখন বলতেছো ওই পুরো বিষয়টা আমরা ওভারলুক করবো, ইগনোর করবো। আমি ইগনোর করতে বলছি না, আমি শুধু বলছি বাবার দোষের জন্য মেয়েটাকে দোষী ভাবিস না। তোর ভালো না লাগলে আমি তো জোর করব না। আচ্ছা, ঠিক আছে, একটু টাইম দাও। টেক ইউর টাইম, যত সময় লাগে তুই নে, নো প্রবলেম। তুই রিজেক্ট করিস নি, এটাতে আমি অনেক খুশি। কনফিউজটা কেন সেটা তো বললি না। ও ঠিক আমার টাইপের না, আবার একদম ইগনোর করতে পারছি না। এটা দিয়ে চলবে, চল খেতে চল, খেতে চল। ওকে ওকে, বাট ডোন্ট বি ওভার। আরে স্যার, আপনি আমার ফোন ধরছেন, কি সৌভাগ্য আমার। কি বলছেন? আমি সামান্য একজন খামারি স্যার, আপনাদের সুপার শপে ডিম বেচার চেষ্টা করছি। তো আপনি আমাকে কেন ফোন দিয়েছেন? এটার জন্য ডেজিগনেটেড টিম আছে, লোক আছে, তাদেরকে ফোন না দিয়ে আমাকে কেন ফোন দিয়েছেন? আমি তো কুমিরের ডিম বেচবো স্যার, কুমিরের একটা মান সম্মান আছে না, তাই স্যার আপনার মতো লোককে কল করেছি। হামিদ ভাই, মাই গড, আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুমি বেঁচে আছো? আরে মরবো কেন, আজরাইল অনেক নেগোশিয়েট করার চেষ্টা করছে, পরে হতাশ হয়ে চলে গেছে। তুমি একটুও বদলাও নাই, খুব খুশি হলাম। কতদিন পর, কতদিন কোথায়, কত বছর পর তোমাকে পেয়ে। সেই যে ক্যাম্পাস লাইফ শেষ হলো, কোথায় গায়েব হলে তুমি? এখন একটু কাজের কথা বলি, শোন। বলো না। শোন, আমি তো কম্পিউটারে গেছিলাম বুঝছিস, ওইখানে গিয়ে কুমিরের খামার দেখে একদম উত্তেজিত হয়ে গেছি। দেশে ফিরে এসে কুমিরের খামার দিয়ে ফেলছি, সাথে একটা রিসোর্টও করছি। সেই রিসোর্টে আমি বেস্ট বুঝছিস। খুব ভালো তো, তুমি যে এতটা গুছিয়ে উঠেছো, এটা তো বিরাট ব্যাপার। বলছে তোরে খুব ভালো। ব্যাটারিটা এক্সপোর্ট করা, মার্কেটিং করা, অনেক প্যারা। চিন্তা করে দেখলাম তুই যদি আমার সাথে পার্টনার হতি তাহলে আমি বেঁচে যাইতাম। তুই এমডি আর আমি কামলা। আমি তোমার পার্টনার হলে যদি তোমার হেল্প হয় তাহলে অবশ্যই হব। 1.9 বিলিয়ন গ্লোবাল মার্কেট, নট ব্যাড। বলছিলাম না জাত ব্যবসায়ী, ব্যবসার হিসাব একদম ঠোঁটের ডগায়। তুই এসে পর। আইসা পর মানে? বেটা, $1 বিলিয়ন ব্যবসা না দেখে রাজি হয়ে যাবি? তুই আমার এখানে এসে পর, মাত্র 4 ঘন্টার রাস্তা। আমি অ্যাড্রেস সেন্ড করতেছি, গড়াইতে গড়াইতে চলে আসবি। হ্যাঁ না, তামিদ ভাই, মাত্র দেশে ফিরলাম, 2-3 দিন একটু অফিস করি, তারপরে তোমাকে জানাবো। আর রাখ তোর অফিস, আমি পানি চুনি রেডি করছি, তুই সকাল সকাল রওনা দিয়ে দে। আরে শোনো, অ্যাড্রেস সেন্ড, আর কোনো কথা শুনছি না। পাহাড়িদের কাছ থেকে বেলের শরবত আনছি, দ্য ফার্মান্টেড হলি জঙ্গল জুস। হ্যাঁ হ্যাঁ, চলে আয় তাড়াতাড়ি, দেখা হবে। ওকে। Something tells me you would love to check out my studio, don't you? ঠিকানা মনে আছে তো? তুই তো দেখতে ইলন মাস্কের মতো হয়ে গেছিস, টকেট টকেট বানাইছিস নাকি? শ্যালো মেশিন দিয়ে হেলিকপ্টার বানায়, তাক লাগায়, যেটা বাঙালি ছেলে, তো আমি। ও, সেটা তুই। তামিদ একদম বদলাও। তুই তো বেটা বদলাস নাই। আমি তো ভাবছিলাম তোরে আমার স্যার ডাকতে হবে। কয়েকদিন আয়নার সামনে দাঁড়ায় দাঁড়ায় প্র্যাকটিস করছিলাম বুঝছিস। হ্যালো স্যার, হাউ আর ইউ স্যার, ওয়েলকাম স্যার। আসো কেন, ডাকো স্যার, ডাকো, বলো গুড মর্নিং স্যার। ডাকবো স্যার। ফার্ম চালাচ্ছেন, এই ড্রেনটা তাহলে কোথায় গিয়ে মিশেছে বলেন আমাকে। চুপ করে আছেন কেন? সানগ্লাস খোলেন, চোখ দেখা যায় না। কি করেছেন আপনি? সব জায়গায় ময়লা, এইখানে ময়লা, ওইখানে ময়লা। আপনি মানুষটাই একটা ময়লা, পরিবেশ দূষণ করে কি অবস্থা করেছে।
আপনি নিয়েছেন ফসলের জমিগুলোর ভেতর দিয়ে হাওড়ে। আমি গতকাল হাওড়ে মরা মাছ ভাসতে দেখেছি। ফসলের জমির ক্ষতি তো আপাতত চোখে দেখা যাচ্ছে না, দীর্ঘমেয়াদে জমিগুলো অনাবাদি হয়ে যাবে। আপনি আদৌ বুঝতে পারছেন আপনি পরিবেশে কত বড় ক্ষতি করছেন? ওয়েস্ট ম্যানেজমেন্টের খোঁজ নাই, খামার খুলে বসে আছেন। বনু বিবি, আমি বলছিলাম কি, খবরদার যদি আমাকে আর বনবেবি বলে ডেকেছেন। আপনি এখানে দাঁত কেলি হাসছেন কেন? যান ওগুলো পরিষ্কার করেন, বোতল উঠান, এগুলো উঠান, সব উঠান। বনু বিবি, আবার না মানে বলছিলাম কি, ও আমার হ্যাঁ জানি তো, আপনার সব থেকে ভালো কর্মচারী, খুব সিনসিয়ার। ও একটু শহরে গিয়েছিল বলে এই ঝামেলাগুলো হয়েছে। তো যান সব সাফ করেন। দাঁড়িয়ে আছেন কেন? ও আপনি ম্যানেজার বা সুপারভাইজারটা কেউ, তাই তো? নতুন জয়েন করেছেন নিশ্চয়ই? তাই তো, আগে তো কখনো দেখিনি। তুমি তো আমার কথা বলার চান্সই দিলা না। ওর নাম সামি মুস্তফা, দেশের নাম। আমি সামি, আমার নাম সামি। আমি ঢাকায় একটা ছোটখাটো ব্যবসা করার চেষ্টা করছি। হামিদ ভাই হচ্ছে আমার ইউনিভার্সিটির বড় ভাই। ওনার কাছে আসি আসলে একটা ব্যবসা যদি কোনোভাবে উনি আমাকে ধরিয়ে দিত। আপনাকে দেখে মনে হয় উনি আপনার মান্য টান্য করে। যদি আপনি একটু বলে দিতেন আমার জন্য যদি সে কিছু একটা করতো, প্লিজ। কে উনি? খুবই ফালতু একটা লোক। ওনার থেকে যত পারবেন দূরে থাকবেন। সরি। ওই প্লিজ কন্টিনিউ। দেখতে পাচ্ছি তোমার রাগ অনেক পাতলা হয়ে গেছে বনু বিবি, অনেক গালমন্দ করছো। এবার একটা ডাব খাও। এই জয়নাল, একটা ডাব এনে যা পাকে। খবরদার আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করবেন না তাহমিদ ভাই, আপনি অতি চালাক, পরিবেশ নষ্ট করে, খারাপ একটা। আচ্ছা বলতো, এই শত কোটি ঘুষ বাণিজ্যের দেশে ছোট্ট একটা সবুজ নিরীহ ডাবকে ঘুষ বিবেচনা করলে আরে ঘুষরা নিজের লজ্জা পাবে না বল? হ্যাঁ, ওই দেখো, ওই দেখো, ওয়েস্ট ম্যানেজমেন্ট তথা আরবরি প্রজেক্টের কাজ চলছে। তুমি তো না জেনে শুনে আমাকে গাল মন্দ করে একদম তুলায় মিশাই দিলা। একটা ডাব কিন্তু আপনি খেতেই পারেন। আফটার অল গলার উপর একটু প্রেশার গেল তো, প্লিজ। আপনি কি আমার সাথে রসিকতা করার চেষ্টা করছেন? অবশ্য করবেনই তো। তাহমিদ ভাইয়ের চালা বলে কথা, আপনারা মনে হয় ওসব ছাড়া আর কিছু জানেন না। তুমি আমাকে জানে তোমার লোক ভাবতে পারো বনবিবি, স্বামী কিন্তু বায়োটেকনোলজিতে মেরিট নিয়ে পাশ করা। আর ওর ফ্যামিলি ওই মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির যা হয় আর কি, দিন শেষে পড়ালেখাটাই শেষ সম্বল। বাবা, শরবত কি বেশি খাই লাইলো নাকি? আপনাকে ওসব পরিষ্কার করতে বলেছি বলে আপনি কিছু মনে করেননি তো? একটু কি মনে করা উচিত না? আর এখন তো নিজের পরিচয়ও দিচ্ছেন না, এতটা তুচ্ছ করছেন আমাকে। ও, আমার নাম চুপ কথা, আমি এখানকার পরিবেশ কর্মী। ওহো, এতক্ষণে বনবিবি নামে তাৎপর্য বুঝতে পারলাম। তাহমিদ ভাই, তুমি কিন্তু একটা জিনিয়াস। বেঁচে থাকতে কেউ বুঝলো না রে, হ্যাঁ হ্যাঁ। কেউ বুঝলো না। মা বলো। বাবুরে, এবার তো বিয়েটা করে ফেলতে হয়। বিয়ে করবো মানে কি বলছো মা? ও মা, আকাশ থেকে পড়লে মনে হয়। ফর্মাল দেখা হওয়ার পর তো ঠিকই স্টুডিওতে দেখা করতে গিয়েছিলি, আমি কি সেটা জানি না? আর রাজ্যকে ফোনে কথা বলার কথা নাই বা বললাম। মা, এইভাবে আমার প্রাইভেসি নিয়ে তুমি খেলা করতে পারো না। তো তুমি দয়া করে বিয়েটা করে ফেলো। মনোয়ার সাহেব কল করে বলেছে রিদি নিজে থেকে বলেছে বিয়ের কথা। বলবেই তো, আমার ছেলে।
এদিকে যাচ্ছিলাম, দেখলাম আপনি বেশ আয়েশ করে চা খাচ্ছে। ও আপনি বিরক্ত হলেন? বিরক্ত কেন হব? বিরক্ত না হলে তো চা অফার করতেন। এখনো ঠিক মতো বসেনও নি, কথা নাই বার্তা নাই বলবো চা খাবেন। তাহলে কথাবার্তা শুরু করেন। মামা একটা চা দেন, কড়া লিকার, একটু কাঁচা পাতিও দিয়ে দেন। আমি কেমন চা খেতে পছন্দ করি এটা তো জিজ্ঞেস করলেন না। যেহেতু আপ্যায়নটা আমি করছি, সুতরাং আমার টেস্টই আপনাকে গিলতে হবে। খাচ্ছে না মোটামুটি চেয়ে চিনতে। আচ্ছা, আপনি কি সবসময় এরকম আক্রমণাত্মক? আক্রমণাত্মক? এত কঠিন বাংলা এই যুগে কেউ কথা বলে? আপনার এই কথা শুনে আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। রেগে যে অগ্নিশর্মা হয়ে যান না, এটি রক্ষা হয়ে গেছে। মাঝে মাঝে আমি হিতাহিত জ্ঞানশূন্য হয়ে যাই বটে, কিন্তু আমি মোটেও রাগী প্রকৃতির না। এরকম চোটপাট আমি শুধু তাহমিদ ভাইয়ের সাথেই করি। বেচারা আমাকে অনেক স্নেহ করে। এইরকম একটা গ্রামে একা একটা মেয়ে পরিবেশ কর্মীর পক্ষে নিরাপদে কাজ করাটাই তো একটা চ্যালেঞ্জ। সবাই জানে আমি তাহমিদ ভাইয়ের ছোট বোন, কেউ চোখ তুলে তাকায় না। হামিদ ভাইয়ের একটা ছোট বোন আছে, আগে জানতাম না তো। জানলে এতদিন হাত পা গুটিয়ে মোটামুটি। কিভাবে জানো? কিছুক্ষণ রাখেন। তুমি ঘুরে ভাবে এখন অমৃত। তাহমিদ ভাই, এই তাহমিদ ভাই। ভোকাল করে চাপ পড়বে বন বিবি। আচ্ছা, আমি কি নতুন অপরাধ করছি? একটু ছোট করে, মানে আস্তে করে যদি বলতা। ডিসি সাহেবকে ফোন দিয়ে আপনাকে মাতব্বরি করতে কে বলেছে? আমার ছোট বোন একটা বিষয় নিয়ে মন খারাপ করে থাকবে, আর আমি কি হাত পা গুটিয়ে বসে থাকবো নাকি? খবরদার যদি আমাকে ছোট বোন বলেছে। একটা পরিবেশ খেকো খারাপ মানুষের ছোট বোন হওয়ার কোনো দরকার আমার নাই। এই এই, আপনি কোথায় যাচ্ছেন? এদিকে আসেন, এদিকে আসেন বলছি। কি অবস্থা? আপনি কি এখানে গুন্ডামি করতে এসেছেন? তাহমিদ ভাইকে দিয়ে ডিসি সাহেবকে আপনিই ফোন করিয়েছেন, তাই না? আমি কি আপনাকে বলেছি এসব করতে? ঠান্ডা হন, ঠান্ডা হন বড় বিবি। শরবত খাবেন? আপনি আমাকে বনবেবি বলছেন কেন? ও সরি সরি, জুইফু। অসহ্য। জয়নাল, আপুর জন্য শরবত। মাথা খুব গরম। থাক, আর তেল দিতে হবে না। আপনি একটা খারাপ মানুষ, আপনার সাথে জোটও সব খারাপ লোক। সঠিক সঠিক। প্লিজ। আপনাদের কাছে কি মনে হয় এখানকার প্রশাসনের লোকজনের উপর আমার কোনো হোল্ড নাই? আমি কি নিজের কাজ নিজে করতে পারি না? অবশ্যই পারেন। আমরা কেবল কর্মী বাহিনী হিসেবে আপনার পাশে থাকার চেষ্টা করেছি। বিশ্ব প্রকৃতিকে কোনোভাবেই তো ঝুঁকিতে ফেলা যাবে না। এই আপনি কি বেকার? এত বড় একটা মানুষ, আপনার কোনো কাজকর্ম নাই। সারা দিন একটা হাফ প্যান্ট পরে ভাদাই মাদার মতো ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়ায়। মা, কি রে? আমি একজন একনিষ্ঠ পরিবেশ কর্মী হিসেবে এখানে থেকে যাব ভাবছি। কর্তৃপক্ষ যদি চাকরি দেয়। বাবা তুই ঠিক আছিস তো? কি উল্টাপাল্টা কথা বলছিস? আর ঢাকায় আসার তো কোনো নাম নেই দেখি।
ব্যবসা অফিস আমি একা সামলাতে পারি বল? মা, কর্তৃপক্ষ মানে বস এই মুহূর্তে সামনে আছে, পরে কথা বলি। আর ওই যে বারান্দায় জুঁই ফুল গাছগুলা একটু বেশি করে পানি দিও, মাথা গরম হয়ে থাকে আজকাল। হ্যাঁ, এ কি কি বললো এসব? এসব ফালতু আলাপ শুনে আমার পুরো দিনটাই এখানে শেষ। দুজনের কেউ যদি আর কখনো কোনো মাতব্বরি করতে এসেছেন তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে বলে দিলাম। বনবিবি, যেও না বনবিবি, প্লিজ বড় ভাইয়ের একটু কথাটা শোনো। আজকে আমাদের বারবিকিউ করার প্ল্যান, আমাদের সাথে ডিনারটা করে যাও না প্লিজ। না, সারাদিন ঘুরে ঘুরে টায়ার্ড হয়ে গেছে, আরেকদিন। আরে শেষ কবে সবাই মিলে একসাথে খাবার খেয়েছেন বলেন তো, মনে আছে? অথবা শেষ কবে অনর্থক হেসেছেন? আমার কাছে সবচেয়ে পছন্দের দৃশ্য হচ্ছে ফ্যামিলির সবাই একসাথে গল্প করতে করতে রাতের খাবার খাওয়া। বেশ ভাসুর ভাসুর টাইপ ফিল হচ্ছে। একদম ফালতু কথা বলবেন না, চুপচাপ খান। এই বলে ছোট বোন, এই বলে ভাসু, নেশাখোর কথা। ওর দিকটা তো দেখতে হয়, দুই পক্ষই তো আমার। আহারে, পৃথিবীর সব মানুষের দায়িত্ব একজন মানুষের কাছে। আচ্ছা, তুমি বসো নাকি আমি তোমাকে সার্ভ করে দিব? ওই দিন বলেছিলে না শেষ কবে সবার সাথে বসে একসাথে খেয়েছি? এই যে আজকে খাচ্ছি। হে আল্লাহ, আমি কি খাচ্ছি? এ তো পুরো বেহেশতি খানা। তোমার হাতে জাদু আছে মা। না মানে ওই শ্বশুরের দায়িত্বটা তো আমার নিতে হবে, খুব চাপে আছি। এটা কি বিন্নি ধানের চাল? বিন্নি ধানের চাল খেলো তুমি? আর ও তো নিজে আরবদার। এটার বেস্ট টেস্ট হয় যদি এক বস্তা রান্না করা হয়, মানে মার গালা যাবে না। রেগুলার খেলে ওয়েট কন্ট্রোল করা কঠিন। ও মাই গড, আমি মার হাতের পর এই প্রথম এত মজার রোস্ট খেলাম। মজা লেগেছে তোমার? এটা বলতে হবে আবার? একটু খাও তো। বহুদিন পর মনে হলো নিজের বাড়ি সবার সাথে একসাথে বসে খাচ্ছি। বিয়েটা তাহলে করেই ফেলো। আচ্ছা, থাক আমি এবার উঠি। হ্যাঁ, আমি আর কাবাব মে হাড্ডি না হই। আপনাকে দুলান বেশি বুঝতে কে বলেছে? চুপচাপ লিভিং রুমে গিয়ে বসেন, দুজন ছেলে মেয়েকে একা এক বাড়িতে রেখে চলে যান, আর তৌহিদি জনতা লাঠি সোটা নিয়ে বিচার বসেন। তা বিষয়টা কিন্তু মন্দ হতো না। আমি শুনেছি ওরা নাকি কাজী এনে ডাইরেক্ট বিয়ে পড়ে দেয়। বিষয়টা কি অপমানজনক? যাদের সাথে এটা হয় তাদের জন্য লাইফ টাইম কি ট্রমাই না হয়ে যায় এটা? থ্যাংক ইউ। হঠাৎ থ্যাংক ইউ? সেদিন যদি তুমি ওই প্রশ্নটা না করতে যে শেষ কবে সবার সাথে খেয়েছি, আমি হয়তো নিজেকে আর কখনো খুঁজেই পেতাম না। অনেকগুলো বছর পর মনে হচ্ছে নিজের কিছু প্রিয়জনের সাথে কিছু প্রিয় মুহূর্ত জীবনে কতটা জরুরি।
মানুষের এত এত অর্জন, অথচ দিন শেষে সবাই কি একা। আচ্ছা তুমি একা থাকো কেন বলো তো? তোমার ফ্যামিলি, বাবা মা, ভাই বোন। ওসব বলবো কোনো একদিন। তোমার কথা বলো। প্রথমত আমার একটু ঢাকা যেতে হচ্ছে, সে অফিসিয়াল আর্জেন্সি আছে, আর মাকে তোমার কথা জানাতে হবে, আর কিছু কাজ আছে। অফিসিয়াল আর্জেন্সি তোমার? চুপ কথা। আমি তোমাকে কোনো মিথ্যা কথা বলি না, শুধু তোমার কাছ থেকে সামান্য একটু লুকিয়েছি। আমার নাম সামি মুস্তফা, অমরাবতী গ্রুপের এমডি। আমার বাবা ইমরান মুস্তফা। 5 বছর আগে উনি মারা গিয়েছেন। দৈনিক আজকাল পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। আমার মা জামিলা মুস্তফা অমরাবতী গ্রুপের চেয়ারম্যান। এই বিয়ে শাদী বা সম্পর্কের ব্যাপারে আমি না কোনো রিস্ক নিতে চাই। সবাই কেমন জানি ম্যাটেরিয়ালিস্টিক, সারাক্ষণ শুধু টাকা পয়সার পেছনেই ছুটে। প্রতিটা সম্পর্ক কেমন যেন বিজনেস ডিল। আমি চেয়েছিলাম আমার ব্যাকগ্রাউন্ড না জেনে আমি সাধারণ মানুষ হিসাবে কেমন, শুধুমাত্র সেটা দেখে আমাকে কেউ পছন্দ করবে। খুব বেশি লেগেছে? কেন যে এমন করলো সেটা তো বুঝতে পারছি না। সেটা যে জানবো সেই উপায়ও রাখেনি, ফোন বন্ধ। আমি দেখে পাঠালাম বাড়িতে নাকি তালা দেয়া। কিভাবে এখন খুঁজে পাবো আমি বুঝতে পারছি না। তোমার কথা শুনে ওকে যেরকম পার্সোনালিটির মনে হচ্ছে তাতে বিষয়টা বেশ ইগোতে লাগার কথা ওর। বিষয়টা তো ভালোই ইনসাল্টিং। তুমি তো আবার এসব ভালোই পারো। যাই হোক, ওকে মানাতে কিন্তু বেশ বেগ পেতে হবে তোমার। সবাই তো আর আমার মতো না, মাফ চাওয়ার আগেই মাফ করে দিবে। দেখো, তোমার সঙ্গে দেখা হলে পুরো বিষয়টা আমি তোমাকে বুঝিয়ে বলতাম। আমার এমন না যে তোমাকে আমার পছন্দ না, তুমি আর আমি তো এক টাইপের না। ইভেন ইউ নো দ্যাট। উই ক্যান বি ভেরি গুড ফ্রেন্ডস। আর সাফাই গাইতে হবে না। সম্ভাব্য প্রেমিক বা হাজবেন্ড কাউকে আমার বন্ধু ভাবার ইচ্ছা নাই। জাস্ট ফিল হাউ ইট ফিলস when someone ignores you without any valid reason. Didi, I'm sorry. Apology not accepted. দেখি তোমার চুপ কথা ছবি দেখাও তো। বাদ দাও। আরে দেখাও না। সাদামাটা লক্ষ্মী টাইপের একটা মেয়ে, মিডল ক্লাস। ওয়েট, নিকোল? ইয়েস, শি ইজ। কিসের কি চুপ কথা? নিকোল মিনহাজ, মাই কাজিন সিস্টার। ভুল করছো না তো? না না, তিস্তা গ্রুপ ওদের। আরে তোমার বাবার টাকা আমার বাবার টাকা এক করলে ওদের সমান হবে না। আর আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ শি ডুইং হিয়ার। সুতি শাড়ি, মাথায় তেল দেওয়া, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি ভুল করছো না তো? আরে রাখো তোমার ভুল। ও ছোটবেলা থেকে একটু এরকম টাইপের। বাসায় রাগ করে বের হয়ে গিয়েছিল, এরপর আর ফিরে আসেনি।
আসলে আঙ্কেলের এত টাকা কোনোটাই তো লিগ্যাল পথে না। তোমার বাবার শাট আপ। ওর ভাই মানে আমাদের ভাই একই প্রবলেম, একে ধরে তো ওকে মারে, তো এই স্ক্যান্ডাল সেই স্ক্যান্ডাল। আমার মনে হয় এগুলো নিয়ে অনেক ডিস্টার্ব ছিল। আমি আজকে আসি। এখানে কেন এসছো? 1968 Mercedes Benz. Pretty cool. তাই না নিকোল? কেউ তোমাকে আমার ইতিহাস ঘাটার দায়িত্ব দেয়নি। নিজের পরিচয় আড়াল করার জন্য আমি যারা থাপ্পড় খেতে পারি, যে মানুষটা নিজের নামটা বলতে ফেলেছে তার সাথে কি করা উচিত? যেখান থেকে আমি পালিয়ে এসেছি, আমার ভালোবাসার মানুষ সে সমাজের প্রতিনিধি, এটা মেনে নেওয়া যায়? সেই তো টাকা পয়সা ধন দৌলত নিয়ে টানা হেঁচড়া মারামারি, লাইফলেস অসুস্থ মানুষ এক একজন। ওয়েট ওয়েট ওয়েট, নিজের হবু শ্বশুরকে নিয়ে আমি কোনো বাজে কথা বলতে চাই না। ওনাকে আবার ওই ভূমিদস্যু টস্যু এগুলো আমি ডাকতে পারবো না। আমার বাবা একজন সাংবাদিক ছিল, নিজের পেশাতে সৎ পথে উনি সফল হয়েছেন। আর আমি সামি মুস্তফা টুকটাক রেসিং করে মোটা অঙ্কের একটা টাকা ম্যাচ ফি হিসেবে পাই, সম্পূর্ণ ঘাম ঝরানো টাকা। মলম বিক্রেতার মতো নিজের আর নিজের কোম্পানির পাবলিসিটি করতে কে বলেছে তোমাকে? চলো গাড়িতে ওঠো। গাড়িতে উঠে কোথায় যাব? তোমাকে নিয়ে ব্রিজ থেকে ঝাঁপ দিই। নট আ ব্যাড আইডিয়া। চুপ কথা কিন্তু আমার নকল নাম, এই নামে আমার নানু আমাকে ডাক। আমার কিন্তু পুরোটাই আসল ভাই।